নমস্কার, আমি বনোয়ারিলাল চৌধুরী, লোকাল 18 বাংলায় আপনাদেরকে স্বাগত। এই মুহূর্তে রয়েছি পূর্ব বর্ধমান জেলার কাটোয়া শহরে এবং কাটোয়া শহরের যে কাটোয়া ফেরিঘাট রয়েছে সেই ফেরিঘাটে এই মুহূর্তে আমরা দাঁড়িয়ে রয়েছি। সকাল থেকেই কিন্তু ব্যাপকভাবে পূর্ব বর্ধমান জেলার বিভিন্ন জায়গায় বৃষ্টিপাত শুরু হয়েছে। এছাড়াও বর্তমানে ঠিক এই মুহূর্ত থেকে কিন্তু হাওয়ার দাপট বেশ ভালোই রয়েছে, ব্যাপক পরিমাণে হাওয়া দিচ্ছে এবং বিভিন্ন জায়গায় জেলা জুড়ে বৃষ্টিপাতও শুরু হয়েছে। এবং এই বৃষ্টিপাত এবং হাওয়ার জন্য কাটোয়া যে ফেরিঘাট রয়েছে সেই ঘাট পরিষেবা কিন্তু বন্ধ রয়েছে। আর ঘাট পরিষেবা বন্ধ থাকার কারণে বহু যাত্রীরা কিন্তু সমস্যায় পড়েছেন। সকাল থেকেই বহু যাত্রীরা প্রায় দীর্ঘক্ষণ ধরে অপেক্ষা করে রয়েছেন শুধুমাত্র পারাপারের জন্য, কিন্তু অপেক্ষায় থাকলেও কিছুই করার নেই। পরিস্থিতি খারাপ হওয়ার কারণে ঘাট পরিষেবা বন্ধ রয়েছে। চলুন আমরা যে যাত্রীরা রয়েছেন তাদের সঙ্গে কথা বলবো, তারা কি বলছেন একবার শুনে নেব। ওপার যাবো। কোথায় এসেছিলেন? কাটা এসছে কতক্ষণ ধরে এই জায়গায় দাঁড়িয়ে রয়েছে? মোটামুটি 20 মিনিট। 20 মিনিট ধরে দাঁড়িয়ে রয়েছে। কখন পরিষেবা চালু করা হবে কি জানতে পেরেছেন? না, এখনো জানতে পারি। কি কারণে বন্ধ রয়েছে পরিষেবা? এই যে আবহাওয়ার কারণে। আপনাদের তো খুবই সমস্যা রয়েছে। হ্যাঁ, সমস্যা তো বটে। যদি পরিষেবা চালু না হয় তাহলে কি এভাবেই দাঁড়িয়ে থাকবে? তাহলে তার উপায় তো নেই। আমি হাওড়া থেকে আসছি। কোথায় বাড়ি আপনার? জুরানপুর ওপার। ওপার যাবেন? হ্যাঁ, কতক্ষণ হলো দাঁড়িয়ে রয়েছে? আমি আছি সকাল 6টা থেকে সকাল 6টা থেকে এখনো পর্যন্ত দাঁড়িয়ে রয়েছে। দাঁড়িয়ে আছি। ঘাট কি বন্ধ রয়েছে? ঘাট বন্ধ আছে। কি কারণে বন্ধ রয়েছে জানতে পেরেছেন? এটা বন্ধ আছে ঝড় বৃষ্টির কারণে। ঝড় বৃষ্টির কারণে বন্ধ করা হয়েছে। তো যদি যতক্ষণ না ঘাট পরিষেবা চালু হচ্ছে ততক্ষণ কি এভাবেই দাঁড়িয়ে থাকতে হবে? এবার দাঁড়িয়ে থাকতে ওরা বলেছে যদি আবহাওয়া ঠিক হয় সেই ক্ষেত্রে ঘাট চলাচল আবার চালু হবে। তো বর্তমানে পরিস্থিতি, ওয়েদারের পরিস্থিতি ওয়েদারের পরিস্থিতি এখন একটু খারাপই আছে। তাহলে আপনাদের তো খুবই সমস্যা রয়েছে। একটু সমস্যায় আছি, যতক্ষণ না পার হচ্ছে ততক্ষণ এইভাবে থাকতে হচ্ছে, আর কি করা। পূর্ব বর্ধমান জেলার যে কাটোয়া ভাগীরথী ফেরিঘাট রয়েছে সেই ঘাট আবহাওয়ার কারণে এখনো পর্যন্ত বন্ধ রয়েছে। কাটোয়া থেকে নদী পেরিয়ে বহু মানুষকে ওপারে যেতে হয়, আবার ওপার থেকেও বহু মানুষ চিকিৎসা পরিষেবা ছাড়াও আরও বিভিন্ন কাজে পূর্ব বর্ধমানের কাটোয়া শহরে এসে থাকেন। এক কথায় এই কাটোয়া ভাগীরথী ফেরিঘাট নদিয়া এবং পূর্ব বর্ধমান জেলার যোগাযোগের এক গুরুত্বপূর্ণ মাধ্যম, কিন্তু পরিস্থিতি খারাপ হওয়ার কারণে এখনো পর্যন্ত বন্ধ রয়েছে এই ফেরিঘাটের পরিষেবা। এই প্রসঙ্গে ঘাট কর্তৃপক্ষের তরফে বিশ্বনাথ ঘোষ বলেন, কাটোয়া বল্লপাড়া ভাগীরথী ফেরিঘাট বর্তমানে কি পরিস্থিতি রয়েছে? এখন ঝড় জল চলছে চরম, মানে প্রশাসন থেকে এমনি বন্ধ আছে, প্লাস আমরাও বন্ধ রেখেছি। আকাশ পরিষ্কার হলে আমরা ফের চালু করব। বহু যাত্রী দাঁড়িয়ে রয়েছে। আমাদের তো কিছু করার নাই, প্রশাসনের উপর দিয়ে তো আমরা যেতে পারি না। জরুরিকালীন পরিস্থিতি কোনো কিছুই নাই, কোনো কিছু আমরা দায়িত্ব নিয়ে পার করতে পারবো না। আনুমানিক কখন পরিষেবা চালু হবে কিছু কোনো ঠিক না, ওয়েদারের উপর নির্ভর করছে। পরিস্থিতি স্বাভাবিক হলে কি স্বাভাবিক হলে চালু করবো। আবহাওয়ার খারাপ অবস্থা, সকাল থেকেই বৃষ্টি ঝোড়ো হাওয়ার কারণে নাজেহাল বহু যাত্রী। বিভিন্ন কর্মসূত্রে যারা নদিয়া জেলা থেকে কাটোয়া শহরে এসেছিলেন বর্তমানে তারা পরিস্থিতির স্বাভাবিক হওয়ার জন্য অপেক্ষা করছেন। পরিস্থিতি স্বাভাবিক হলে তবেই নদী পেরিয়ে ঘরে ফিরতে পারবেন একাধিক যাত্রী। পূর্ব বর্ধমান থেকে বনোয়ারিলাল চৌধুরী, লোকাল 18 বাংলা।